বুঝতে পারছি আমার সাথে তোমার খুব ভালো মিলেছে। এখন আর একটা কথা বললে আন্টিকে ডাকবো কিন্তু। ডেকে কি বলবে? বলবো তুমি আমায় রেপ করতে চাইছো। আমি করছি না, তুমি আমায় করছো। সেটা তো আমি আর তুমি জানি, আর কেউ জানে না। এখন চুপ করে থাকো। তখন নীরব চুপ করে রইল। আর তানিয়া বলল, এই তো গুড বয়। এখন আমি ঠোঁটের সাথে দুষ্টুমি করি। এই বলে তানিয়া নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। নীরব কি করবে, নিজের ঘরে ব্ল্যাকমেইল হলো নিজে। তখন তানিয়া ঠোঁট খেতে লাগলো। 5 মিনিট পর পাগলামি আরো করতে লাগলো, নীরবের ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। আর তখন নীরব বলল, ওহ বাবা, আস্তে ঠোঁট খেতে পারিস না? এমন করে টেনে খাচ্ছে মনে হয় রাবার। চুপ, এটা আমার জিনিস, আমি যেমন করে খাই সেটা তোমার কি? চুপ করে থাকো। নীরব মনে মনে বলল, মনে হচ্ছে নিজের কিনা সম্পত্তি। শয়তান মেয়ে কোথাকার, কেন যে পড়াতে গিয়েছিলাম সেদিন। তানিয়া নীরবের ঠোঁট খেতে লাগলো। 10 মিনিট যাওয়ার পর তানিয়া পাগলের মতো খেতে লাগলো নীরবের ঠোঁট। এমন করে খাচ্ছে মনে হয় ঠোঁটে খেয়ে ফেলবে। আর 5 মিনিট যাওয়ার পর তানিয়া নিজেকে আর সামলে রাখতে পারছে না। নীরব বুঝতে পারছে এখন না থামালে কিছু একটা হয়ে যাবে, কারণ নীরব নিজেও নিজের নিয়ন্ত্রণে নেই। তখন নীরব তানিয়ার ঠোঁট কামড়ে দিল। আর তানিয়া ব্যথা পেয়ে ছেড়ে দিল। তানিয়া বলল, তুমি কামড় দিলে কেন? নিচে আম্মু ডাকছে আমায়। নীরব মিথ্যে কথা বলল, কারণ তানিয়া নয়তো ছাড়বে না। তানিয়া বলল, এখনই আসতে হলো, আর একটু কিস করি। না, আম্মু ডাকছে, সরো, নয়তো এসে দেখলে বিপদ হবে। তখন তানিয়া নীরবের হাতের বাঁধন খুলে দিল, পায়ের বাঁধন খুলে দিল। তখন নীরব তানিয়াকে ধরলো আর বলল, এই তো পেয়েছি। এখন কই যাবি পিচ্ছি মেয়ে? তোকে এখন মেরে বালি চাপা দিব। এবার তানিয়া নীরবকে বলল, দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি ভালোবেসে আমার জান নিতে পারো তাহলে আমি জান দিতে রাজি। তোমার টেবিলে চাকু আছে, নিয়ে মেরে ফেলতে পারো। তারপর নীরব চুপ করে রইল, আর কোনো কথা বলল না। তখনই নিচ থেকে নীরবের আম্মু ডাকলো, বাবা নীরব, আয় তো একটু, মার্কেট থেকে তোর জন্য গেঞ্জি নিয়ে আসছি, দেখ তো লাগে কি না। তখন নীরব তার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল, বলল। তার মানে আম্মু এতক্ষণ বাড়িতে ছিল না? তখন তানিয়া নীরবের হাতে ছুটে বলল, বাড়িতে থাকলে কি এত কিস করতে পারতাম? শয়তান মেয়ে, তুই দাঁড়া। এই বলে নীরব তানিয়াকে দৌড়ানি দিল। আর তানিয়া দৌড়ে চলে গেল নীরবের আম্মুর কাছে, গিয়ে বলল, তুমি আসছো আন্টি? আসছি। আচ্ছা আন্টি, আমি শুনলাম তুমি আর আম্মু মিলে নাকি আমার বিয়ে ঠিক করছো তোমার মিষ্টি ছেলের সাথে। কে বলছে তোকে এই কথা? যে বলুক, তুমি বলো আগে। তুই বল, তোকে এই কথা কে বলছে? আগেই তো বললাম, আম্মু বলছে। তুমি নাকি বলছো? তুই কি করে শুনলি? তোকে কি বলছে এই কথা? আরো 1 বছর আগে শুনছি আম্মু আর আব্বু একদিন বলেছিল রাতে খাবার খেতে বসে, তখন একটু শুনেছি। তাহলে তুই ভুল শুনেছিস। 1 বছর আগে আমি বলছিলাম তোর কথা তোর আম্মুকে, কিন্তু তোর বয়স কম বলে তোর আম্মু নিজে না বলে দিয়েছে, এমনকি তোর আব্বু সহ। আর তখন আমি এসে আমার বান্ধবীর মেয়ে সুলতানাকে পছন্দ করে রাখছি। কিছুদিন পর বিয়ের কথা বলতে যাব সুলতানাদের বাসায়। আজ মনে হয় তারা আসবে আমার আমার বাসায়। এটা শুনে তানিয়ার প্রচন্ড মন খারাপ হয়ে গেল। তবুও নিজেকে শক্ত করে বলল, ও আচ্ছা, আমি জানতাম না আন্টি এই কথা। এখন তাহলে আমি যাই? ঠিক আছে, কিন্তু হঠাৎ এমন কথা বললি, কারণ কি বলতো? কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। সত্যি কথা বল, কি হয়েছে? সত্যি কথা বলবো, কারণটা কি? বল, কি কারণ? আমি নীরবকে। এতটুকু বলার পর আর বলতে পারলো না। তার আগে কেউ নীরবের আম্মুকে দরজার কাছ থেকে ডাকলো। তখন নীরবের আম্মু দেখে বলল, আরে বান্ধবী, তুই এসে গিয়েছিস? এই বলে দৌড়ে নীরবের আম্মু তার বান্ধবীর কাছে গেল। তখন নীরবের আম্মু বলল, কেমন আছিস বান্ধবী তুই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, আয় ভিতরে আয়, তোর কথাই বলছিলাম এতক্ষণ। আয় বসে কথা বলি। দাঁড়া, আমার মেয়েটা আসুক। সুলতানা আসছে সাথে? কি রে, কোথায় তোর সুলতানা? আয়। তখন সুলতানা ভেতরে আসতে আসতে বলল, এই তো আসছি আম্মু। তখন সুলতানা এসে নীরবের আম্মুর পায়ে ধরে সালাম করলো। তখন নীরবের আম্মু সুলতানাকে উঠিয়ে বলল, ওঠো মা, কত লক্ষ্মী মেয়ে। কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস মা? ভালো আছি। তখন সুলতানার আম্মু বলল, তা তোর হাজবেন্ড কোথায়? অফিসে আছে। তোর মেয়ে কোথায় আর নীরব কোথায়? মেয়েটা একটু বাইরে গেছে, নীরব ঘরে আছে। দাঁড়িয়ে কথা বলবি নাকি বসে? সবাই মিলে বসে বলল সোফাতে। সুলতানা বলল, এই মেয়েটাকে? তানিয়াকে দেখিয়ে বলল। তানিয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন নীরবের আম্মু বলল, এর নাম তানিয়া, আমাদের পাশের বাসায় থাকে, নীরবের কাছে পড়ে। ও আচ্ছা, তানিয়া তুমি এদিকে আসো তো। তানিয়া গিয়ে সালাম দিল। সালামের উত্তর নিয়ে বলল,
তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না আন্টি, আমায় বাসায় যেতে হবে। ঠিক আছে, তাহলে যাও। এই বলেই তানিয়া চলে যাবে তখনই নীরব এসে দেখে সুলতানার আম্মু বসে আছে, সাথে সুলতানা। তখন নীরব গিয়ে সালাম দিল সুলতানার আম্মুকে। সুলতানার আম্মু বলল, কেমন আছো বাবা তুমি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। নীরব সুলতানাকে বলল, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালোই আছি। নীরব তার আম্মুকে বলল, আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে, আসতে রাত হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। এই বলে নীরব বাইরে চলে এলো, সাথে তানিয়া আসলো। নীরব চলে যাচ্ছিল তখন তানিয়া বলল, ওই দাঁড়াও, শোনো। তখন নীরব দাঁড়িয়ে গেল। তখন তানিয়া গিয়ে বলল, ওই মেয়ের দিকে এমন করে তাকিয়েছিলে কেন? আরে এরা আমাদের মেহমান, তাদের সাথে একটু ভালো করে তাকিয়ে কথা না বললে বলবে তাদেরকে অপমানিত করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর তাকাবে না। আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো। কোথায় যাবে এখন তুমি? বন্ধু ফোন করছে, বললো তাড়াতাড়ি যেতে, কাজ আছে, গিয়ে দেখি কি হয়। আরো কিছু বলবে? শোনো, রাতে ছাদে আসবে আমাদের বাসা, একটু প্লিজ প্লিজ। না করো না। ঠিক আছে, কিন্তু কিসের জন্য? সেটা তুমি আসলে জানতে পারবে। ঠিক আছে, আরো কিছু বলবে? শোনো, তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, আর ভুলেও কথা বলবে না কোনো মেয়ের সঙ্গে, আর পান সিগারেট খাবে না, কারণ আমার কিস করতে কষ্ট হবে। দেখে শুনে যাও, রাস্তা দেখে পার হবে, তাড়াতাড়ি আমাদের বাসার ছাদে আসবে, আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য। বাব্বা এত কেয়ার। ঠিক আছে, আমি আসবো, যাও। তানিয়া চলে গেল আর নীরব সেখান থেকে চলে আসলো। তানিয়া বাসায় গিয়ে তার আম্মুর সাথে ভালো ব্যবহার করলো, কিন্তু তার ভেতরটা পুরো ঝাড়খাড় হয়ে যাচ্ছে। তার প্রিয় মানুষটি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই রাতে খাবার খেয়ে তানিয়া গিয়ে ছাদে বসে কান্না করতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো নীরবের জন্য। রাত 10টা বেজে গেছে, তবুও নীরব আসছে না। তানিয়ার আম্মু আব্বু সবাই ঘুমিয়ে পড়েছে। ছাদে একটা ছোট খাট ছিল, সেখানে মাঝে মধ্যে কেউ শুয়ে থাকতো, কিন্তু এখন আর কেউ শুয়ে থাকে না। তানিয়া গিয়ে শুয়ে চাঁদ দেখতে লাগলো। কিছুক্ষণ পর মনে হলো কেউ ছাদে আসছে। তখন তানিয়া দেখলো নীরব আসছে। নীরবকে বলল, এদিকে আসো, আমি এখানে। সরি, লেট হলো আসতে। নীরব কাছে গেল আর তানিয়া বলল, বসো, এই খাটে বসো। বলো কি বলবে। এদিকে আসো, আমি এখানে। সরি, লেট হলো আসতে। তখন নীরব কাছে গেল আর তানিয়া বলল, বসো, এই খাটে বসো। বলো কি বলবে। নীরব খাটে বসার পর তানিয়া উঠে নীরবকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিল। নীরব বলল, কি করছো, কি এমন করছো কেন আবার? তখন তানিয়া কোনো উত্তর না দিয়ে নীরবের বুকের উপর বসে তার ওড়না ছুঁড়ে ফেলে দিল। তখন নীরব আবার বলল। আবারও শুরু করে দিলে? তখন তানিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল, নিয়ে তার ঠোঁটগুলো খেতে লাগলো। 5 মিনিট যাওয়ার পর তানিয়া আরো পাগলামি করতে লাগলো, নীরবের ঠোঁট কামড়ে টেনে খেতে লাগলো। নীরব বলল, ইস, খেয়ে ফেলবে নাকি ঠোঁট? এত টেস্টি ঠোঁট না খেলে হবে? একটু আস্তে ঠোঁট টেনে খেতে পারো না? না, এটা আমার জিনিস, আমি যেমন করে খাই, তাতে তোমার কি? যা বাবা, ঠোঁট আমার, বলে আমার কি? তোমার কি? তখন তানিয়া কোনো কিছু না বলে ঠোঁট খেতে লাগলো। কিছুক্ষণ পর আরো পাগলামি করতে লাগলো, ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। এদিকে নীরব অনেক ব্যথা পাচ্ছিল ঠোঁটে। নীরব মনে মনে বলল, মেয়ে পিচ্ছি হলে কি হবে? আল্লাহ বানাইছে রোমান্টিক মাইয়া একটা, যা আমি বুঝতে পারছি আর ঠোঁট বুঝতে পারছে। আস্তে আস্তে তানিয়া নীরবকে কিস করতে করতে পাগলামি করতে লাগলো। নীরবের ঠোঁট কামড়ে টেনে খেতে লাগলো। তানিয়া নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। নীরবের এই কি অবস্থা? নীরব বুঝতে পারলো কিছু একটা হয়ে যেতে পারে, তাই তার মনকে শক্ত করে তানিয়াকে বাধা দিয়ে বলল, হয়েছে, আজ আর কিস করতে হবে না, ছাড়ো আমায় এখন। কিন্তু তানিয়া ছাড়তে চাইছিল না নীরবকে। নীরব তাকে জোর করে ছাড়িয়ে নিল, আর তখন তানিয়া নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নীরবের কাঁধে কামড়ে দিয়ে ধরে রাখলো। নীরব বলল, কি করছো? কামড় দিচ্ছ কেন? ছাড়ো ছাড়ো। তানিয়া ছেড়ে দিয়ে বলল, তাহলে আমাকে বাধা দিলে কেন কিস করতে? সময় দেখছো? 12টা বাজে, আমি বাসায় যাব। তখন তানিয়া কোনো উত্তর না দিয়ে জড়িয়ে ধরে রাখলো শক্ত করে। কিছুক্ষণ পর তানিয়া কান্না করে দিল। নীরব তো অবাক হয়ে গেছে তার কান্না দেখে। নীরব বলল, কি হয়েছে? কান্না করছো কেন পিচ্ছি? তানিয়া নীরবের বুকে ঘুষি দিয়ে কান্না করতে করতে বলল, শয়তান বান্দর বিলাই, মেরে ফেলবো আবার যদি পিচ্ছি বলিস। তো পিচ্ছিকে কি বলবো? আবার বলছিস? এই বলে নীরবকে ঘুষি মারতে লাগলো। তখন নীরব বলল, আচ্ছা আচ্ছা, আর বলবো না। তানিয়া কান্না করতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরও কান্না থামছে না, তাই নীরব বলল, কি হয়েছে? তুমি কান্না করছো কেন, বলো আমায়, কান্না না করে। তানিয়া নীরবকে বলতে লাগলো, 1 বছর আগে থেকে তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। প্রতিটি রাত কেটেছে তোমার কথা ভেবে, দিন কেটেছে একটি নজর তোমাকে দেখে। প্রতিদিন ছাদে তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম একটি নজর দেখতে। যখনই তোমাকে একটিবার দেখেছি মনটা খুশিতে ভরে উঠেছে। তখন আমার চেয়ে বেশি খুশি কেউ হয়নি। আমি জানি আমার বয়স কম, কিন্তু কি করব বলো, তবুও ভালোবেসে ফেলেছি অনেক।
তোমার মনে আছে কিছুদিন আগে তুমি তোমার বন্ধুদের নিয়ে সিলেটে গিয়েছিলে ঘুরতে 3 দিনের জন্য? হুম। বিশ্বাস করো, এই 3 দিন তোমাকে না দেখে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তখন আমি আব্বু আম্মুকে বলেছি তোমার কাছে পড়বো, তোমাকে যেন নিয়ে আসে বাসায়, কারণ তখন তোমাকে সব সময় দেখতে পারবো। তারপর আব্বু তোমার কথা বলে তোমার আম্মুর কাছে। সেদিন রাস্তায় যখন বলেছি তোমাকে ভালোবাসার কথা, আমি আর না থাকতে পেরে বলেছি খুব চিন্তা হয় তোমাকে নিয়ে, কেউ যদি আমার কাছ থেকে নিয়ে যায় তোমাকে। তুমি যখন পড়াতে আসছো তখন তুমি আমায় যে মেরেছিলে, কোনো কষ্ট হয়নি। তোমাকে দেখতে দেখতে তোমার দুষ্টু ঠোঁটের কাছে মন চলে গিয়েছিল, তাই একটা বাহানা ধরে